স্বাস্থ্য বীমা সংক্রান্ত বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মদ্যপানের অভ্যাস এবং গোপন করে কোনো অসুস্থ ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে খারিজ করা হবে ব্যক্তির স্বাস্থ্য বীমা। মদ্যপানের অভ্যাস গোপন করে কোনো ব্যক্তি স্বাস্থ্য বীমা করার পর যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে সেক্ষেত্রে ব্যক্তির স্বাস্থ্য বীমা বাতিল হবে। এই কড়া নির্দেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। 2013 সালের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল সুপ্রিম কোর্ট। এক ব্যক্তি 2013 সালে স্বাস্থ্য বীমা করেছিলেন। 1 বছরের মধ্যে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার পরিবারের সংস্থার কাছে টাকা ফেরত চাইতে গিয়ে বিপাকে পড়েন, কারণ ওই ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত থাকতেন, যার কারণে তার মৃত্যু হয়েছিল। যদিও মৃত ব্যক্তি বীমা করার আগে মদ্যপানের কথা গোপন করে। ঘটনার পর মৃতার স্ত্রী জাতীয় উপভোক্তা কমিশনের কাছে মামলা করেছিলেন। জাতীয় উপভোক্তা কমিশন নির্দেশ দিয়েছিল মৃত ব্যক্তির পরিবারকে 5,21,650 টাকা জরিমানা দিতে হবে, অর্থাৎ চিকিৎসার যাবতীয় খরচ। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল বীমা সংস্থা। এরপর আদালতের তরফ থেকে জানানো হয়েছে, মদ্যপানের কথা গোপন করে কোনো স্বাস্থ্য বীমা করা হলে আগামী দিনে সেই বীমা বাতিল বলে গণ্য করা হবে। যার কারণে এখন থেকে কোনো ব্যক্তি বা পরিবার স্বাস্থ্য বীমা করতে গেলে তাকে অবশ্যই নিজেদের অভ্যাস এবং গোপন কোনো রোগ রয়েছে কিনা সেই বিষয়ে অবগত করতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।